আজকে আমি বানাচ্ছি মেথি চিকেন। এভাবে একবার মেথি চিকেন বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। তো দেখো, এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি। যখন মেথিটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলা। মশলার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলি দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেহেতু চিকেনটা মাখার সময় নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো এবার মশলার মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মিক্সিং জারটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে চিকেনের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে দেব। চিকেনগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলিকে সেদ্ধ করে নেব। চিকেনটা এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার চিকেনটাকে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। বাঙালির মাংসের মধ্যে যদি আলু না থাকে তাহলে ভালো লাগে না, তো আমি এখানে আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটাকে স্কিপও করতে পারো। এবার আলু দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে নাড়াচাড়া করে আবারও চিকেনটার সঙ্গে আলুগুলিকে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, যেটা ছাড়া মেথি চিকেন পুরোপুরিভাবে অসম্পূর্ণ। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার কসুরি মেথিটা দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে জল। এবার জলটা দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে চিকেনটাকে 2 মিনিটের মতো এই ঝোলটার সাথে ফুটিয়ে নেব।